নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। একদিকে যখন ইউরোপের মাটিতে প্রথম জয় ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল, তখন ভারত তাজিকিস্তানের কাছে 3-1 গোলে হারছে। পিছোতে পিছোতে ভারতীয় ফুটবলের স্থান কোথায় হতে চলেছে তা বোধহয় ফুটবল সমর্থকদের জানা নেই। গতকাল সান মারিনোর বিরুদ্ধে ইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ, যেখানে 2-1 গোলে জয় পেয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে 3-1 গোলে হার ভারতের। প্রাপ্তি বলতে ফারুক চৌধুরীর একমাত্র গোল। এর বাইরে খালিদ জামিলের দল কোনো রকম ইতিবাচক ফুটবল উপহার দিতে পারছে না। এর আগে ইউনিটি কাপে পর্যদস্ত হওয়ার পর ভারতীয় ফুটবল সমর্থকেরা মনে করেছিল তাজিকিস্তানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ জিতে সাফ কাপের প্রস্তুতিটা সেরে রাখবে ভারতীয় ফুটবল দল, কিন্তু সেটা হলো না। প্রথম প্রস্তুতি ম্যাচেই হারতে হলো ভারতীয় ফুটবল দলকে, এবং এই হারের নেপথ্যে কারণ খুঁজতে গিয়ে সবথেকে আগে যেটা উঠে আসছে সেটা হলো কোচের ইতিবাচক মনোভাবের অভাব, এবং প্রকৃত ফুটবল দর্শন বলতে যেটা বোঝায় সেটা যেন কোথাও খামতি থেকে যাচ্ছে। খালিদ জামিল মূলত আইএসএলে যে দলগুলিকে কোচিং করিয়েছেন সেই দলগুলিকে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি দিয়েই কিছুটা বাজিমাত করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি হয়তো কোথাও গিয়ে ভুলে যাচ্ছেন যে আইএসএলের ম্যাচ আর আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দলকে নিয়ে তাজিকিস্তানের মুখোমুখি হওয়া এক নয়। গোটা ম্যাচ জুড়ে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিতে গিয়েই ডুবতে হলো ভারতীয় দলকে। যদি আমরা দেখি দুটো ম্যাচ পরপর, শেষ ম্যাচ যেখানে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের হার, ইউনিটি কাপের তৃতীয় স্থানের নায়ক ম্যাচ ছিল, এবং এদিন তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ, দুটি ম্যাচে বেশ কিছু সিমিলারিটি আছে, যার মধ্যে সবার আগে যেটা উঠে আসছে সেটা হলো কোচের প্রপার পরিকল্পনার অভাব। যে দল গঠন করছেন সেই দল কেমনভাবে খেললে প্রতিপক্ষকে আটকে দিতে পারে তার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এটা যদি প্রথম কারণ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই অতিরক্ষণাত্মক স্ট্র্যাটেজি। শুধুমাত্র ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দিয়ে প্রতিপক্ষ দলকে আটকে রাখবো, আমি গোল করব না, আমি মাঝ মাঠে কোনো ক্রিয়েটিভ ফুটবল খেলবো না, এমনটা ভাবলে কিন্তু কোনো দলকেই হারানো সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ যেটা হতে পারে ম্যাচ ড্র হতে পারে, কিন্তু তাজিকিস্তানের মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে তো গোলশূন্য ড্র করাও সম্ভব নয়। যদি তৃতীয় পয়েন্ট কিছু দেখা যায় তাহলে ম্যাচের শুরুতেই পেনাল্টি উপহার দেওয়া। ইউনিটি কাপেও আমরা একই ছবি দেখেছি, ম্যাচের শুরুর দিকে পেনাল্টি উপহার দেওয়া। এই ম্যাচেও তাজিকিস্তানের বিরুদ্ধেও আমরা সেটাই দেখলাম। ম্যাচের 10 মিনিটের মধ্যে বক্সের মধ্যে ভুল করে পেনাল্টি উপহার দেওয়া, সেখান থেকে পিছিয়ে পড়া, এবং তারপর ম্যাচটাই হাতছাড়া হয়ে গেল ভারতের। পাশাপাশি মাঝ মাঠে কোনো রকম ইতিবাচক ফুটবল দেখা যাচ্ছে না। ক্রিয়েটিভিটি তো দূরস্থ, নিজেদের মধ্যে বল পজিশন রাখতে ব্যর্থ হচ্ছেন জিকসান সিংরা, সেখানে ক্রমাগত মিসপাস করছেন, প্রতিপক্ষের পায়ে বল তুলে দিচ্ছেন, এবং সেকেন্ড বল যেটা উইন করার বলা হয় ফুটবলের ভাষায়, সেই সেকেন্ড বল উইন করতে পারছে না, ফলে বল পজিশনে পিছিয়ে পড়তে হচ্ছে, এবং মূলত মাঝমাঠ থেকে যে আক্রমণটা রচনা হয় সেই আক্রমণ রচনা হচ্ছে না। ম্যাচের কিছু কিছু স্প্যানে অ্যাটাকিং ফুটবল খেললেও সেখানে কিন্তু গোল করার লোকের অভাব। মূলত যেটা দেখা যাচ্ছে যে ফারুক চৌধুরী গতকালের ম্যাচে একটি ফ্রিকিক থেকে গোল করলেন ঠিকই, এডমুন্ডের একটি দুর্দান্ত হেডার পোস্টে লেগে ফিরে এলো ঠিকই, কিন্তু সেভাবে ফিনিশিং করার জন্য আক্রমণ ভাগের যে ফাইনাল থার্ড যেটাকে বলা হয়, সেই ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু গোল করার লোকের অভাব খালিদ জামিলকে ভোগাচ্ছে। এছাড়াও যদি দেখা যায় যে গোটা ম্যাচ জুড়ে তাজিকিস্তান যে অ্যাটাকিং ফুটবল খেলেছে, সেই অ্যাটাকিং ফুটবলকে কিন্তু কোনোভাবেই রুখে দিতে পারেনি খালিদ জামিলের দল। সব মিলিয়ে ভারতীয় ফুটবল কিন্তু ক্রমশ পেছোচ্ছে। যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা এত ভালো ফুটবল খেলছে এবং তারা ইউরোপের মাটিতে জয় ছিনিয়ে নিচ্ছে, সেখানে আমরা এশিয়ান কান্ট্রিগুলোকে হারাতে ব্যর্থ। সব মিলিয়ে এটা কিন্তু ভারতীয় ফুটবলের লজ্জা। আগামী 9 তারিখ আরও একটা প্রীতি ম্যাচ খেলবে ভারত, যেখানে জয়ের সরণিতে ফিরতে পারেন কিনা খালিদ জামিল সেটাই দেখার।
কিন্তু লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ভারতীয় ফুটবলের জন্য। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে সঠিক পরিকল্পনা এবং সেই সঙ্গে পর্যাপ্ত প্রস্তুতি সব মিলিয়ে গোটা মরশুম জুড়ে, গোটা বছর জুড়ে ভারতীয় ফুটবলের পিছনে যে সময় ব্যয় করা উচিত সেই সময় ব্যয় করে হয়তো এখান থেকে ম্যাচ জেতার অভ্যেস শুরু করতে হবে। আর সর্বোপরি যে কারণটা উঠে আসছে, দল গঠনে সমস্যা। আমরা ইউনিটি কাপ থেকে দেখে আসছি মোহনবাগান সুপার জায়ান্ট তারা ফুটবলার ছাড়তে অস্বীকার করে এবং সেই কারণে কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে দল নির্বাচনের সময় মোহনবাগানের কোনো ফুটবলারকে নির্বাচন করেননি খালিদ জামিল। হয়তো কোচের মনস্তাত্ত্বিক দিক থেকে তিনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে ইউনিটি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্লেয়ার ছাড়তে চায় না মোহনবাগান, সেখানে কিন্তু প্রীতি ম্যাচের জন্য মোহনবাগানের ফুটবলার না নেওয়ার সিদ্ধান্ত অবশ্যই সঠিক করেছেন খালিদ জামিল। কিন্তু মোহনবাগান এবং এআইএফএফ এর এই ইগোর লড়াই, এই অন্তর্সংঘাত, এটা কিন্তু শুধুমাত্রই ক্ষতি করছে ভারতীয় ফুটবলকে। কারণ আপুইয়া, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং এর মতো ফুটবলাররা অবশ্যই ভারতীয় ফুটবলে দলে গভীরতা বাড়াতে পারে, কিন্তু সেই ফুটবলারদেরকে ছাড়া যখন এরকম ন্যাশনাল ডিউটিতে যাচ্ছে ইন্ডিয়ান টিম, সেখানে কিছুটা হলেও পিছিয়ে থাকছে তারা। এটা বলা যেতে পারে যে কোথাও গিয়ে ভারতীয় ফুটবলকে পিছিয়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা নিজেদের ইগো স্যাটিসফাই করতে গিয়ে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ছে না এবং না ছাড়াই কিন্তু ক্রমশ পিছনের দিকে চলে যাচ্ছে ভারতীয় ফুটবল, যেখানে তাজিকিস্তানের মতো দেশকে তারা হারাতে ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতি, এই ছবি যদি ক্রমশ চলতে থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে উত্তরণের পথ খোঁজা কঠিন হয়ে যাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য। তবে খালিদ জামিলের জন্য কাজটা কঠিন হচ্ছে। তিনি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল কিন্তু সেভাবে উন্নতির জায়গা খুঁজে বের করতে পারেনি বা সাফল্যের সরণিতে আসতে পারেনি। একের পর এক ম্যাচ হারছে ভারতীয় দল, সেটা দল গঠনের কারণেই হোক বা পরিকল্পনার অভাব। এই জায়গা থেকে বেরোতে হলে অবশ্যই পরের যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে তাজিকিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচটা কিন্তু ভারতকে জিততেই হবে। কারণ এই ম্যাচটা ভারত যদি জিততে না পারে তাহলে চাপ আরও বাড়বে খালিদ জামিলের ওপর। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে ইউনিটি কাপে খারাপ পারফরমেন্সের জন্য ভারতের র্যাঙ্কিং কিন্তু আরও এক ধাপ নেমে গিয়েছে। এইভাবে যদি পারফরমেন্স খারাপ হতে থাকে, পারফরমেন্স গ্রাফ যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই ভারতীয় ফুটবল উন্নতি করতে পারবে না এবং ক্রমাগত কিন্তু ফিফা র্যাঙ্কিং পিছনের দিকে যেতে থাকবে। তাজিকিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে উন্নততর জায়গায় থাকা একটা দল, তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে যদি একটা ড্র করতে পারতো ভারতীয় দল, তাহলে কিন্তু সেটা ফিফা র্যাঙ্কিংয়ে একটু হলেও এফেক্ট ফেলতে পারতো, পয়েন্টের উন্নতি না হলেও। সেই জায়গা থেকে ভারতীয় দলের এই নিম্নগামী গ্রাফ, পারফরমেন্সের নিম্নগামী গ্রাফ কিন্তু চাপে রাখছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, চাপে রাখছে খালিদ জামিলকে, সেই সঙ্গে চাপে রাখছে ভারতীয় ফুটবলারদেরকে। এই জায়গা থেকে যদি পরবর্তী ম্যাচে ভারতকে উত্তরণ ঘটাতে হয়, যদি জয়ের সরণিতে ফিরতে হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রস্তুতিতে পর্যাপ্ত পরিকল্পনা নিতে হবে, গোল করার জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে এবং আক্রমণ ভাগে আরও বেশি ধার বাড়াতে হবে। না হলে কিন্তু পরের ম্যাচগুলো ভারতীয় ফুটবল দলের জন্য আরও বেশি লজ্জাজনক পরাজয় অপেক্ষা করে থাকতে পারে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।